আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত টাঙ্গাইলবাসী, আপনাদেরকে জানাই নিরাপদ আবাসন দুবাই সিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমি আলোচনা করব আমরা যারা শহরে বাসাবাড়ি করতে ইচ্ছুক, আমরা অনেক সময় সিদ্ধান্ত নিতে পারি না যে আমরা মূলত শহরে জমি কিনে বাসা করব নাকি একটা রেডিমেড ফ্ল্যাট নিব নাকি জমির শেয়ার ক্রয় করব নাকি অনগোয়িং যে সমস্ত প্রজেক্টগুলো স্কয়ার ফিটে বিক্রি করছে অফার মূল্যে তাদের থেকে স্কয়ার ফিটে আমরা ফ্ল্যাট ক্রয় করব। এটা নিয়ে আমরা প্রায় সন্দেহের মধ্যে থাকি। আরেকটা বিষয়, আমাদের অনেক সময় সন্দেহে থাকি যারা জমি ক্রয় করতে চাই, আমরা শহরের মেইন পয়েন্টে জমি ক্রয় করব নাকি একটু কম মূল্যে ভিতর সাইটে ক্রয় করব। আবার ভিতর সাইটে জমি ক্রয় করতে হলে রাস্তার সাথে দাম অনেক বেশি, রাস্তা ছাড়া দাম অনেক কমে পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা কম দামে বেশি জমি ক্রয় করব নাকি বেশি দাম দিয়ে রাস্তার পাশে অল্প জমি ক্রয় করব। এছাড়া আরো যে সমস্ত সমস্যাগুলো আমরা পড়ি, যে আমরা বেশি জমি ক্রয় করলে রাস্তা ছাড়া একটু কম টাকায় পাওয়া যায়, কিন্তু সেই জায়গায় ডেভেলপ হতে অনেক সময় ৫-১০ বছর লেগে যেতে পারে, অনেক সময় আরো বেশি সময় লেগে যায়। আবার রাস্তার পাশে যদি জমি ক্রয় করি, সেক্ষেত্রে বেশি টাকা দিয়ে অল্প জমি ক্রয় করতে হয়। অনেকের জমি করার পর বাসা করার মতো অর্থের যোগান থাকে না, আবার অনেকের অর্থের যোগান থাকে কিন্তু অল্প জায়গা হওয়ার কারণে নিজের চাহিদা মতো যে প্ল্যান করা সেটা আমরা করতে পারি না। অনেকেই দেখা যায় শহরের ভিতরে রাস্তার পাশে এই ২% ৫% জায়গা আমরা ক্রয় করি, কিন্তু সমস্যা হলো যখন আমার জমির পাশে আরেকজনে ২০% জায়গার মধ্যে বা ১০% ১৫% জমির মধ্যে ১০ তালা ১৫ তালা করে ফেলছে, ৮ তালা ১০ তালা করে ফেলছে, আমার মাঝখানে জমি বা এক সাইডে জমি ৪-৫% হওয়ার দরুন, রাস্তা ছোট থাকার দরুন আমি প্ল্যান পাস করতে গিয়ে আমি ২-৩ তালার উপরে পাই না। সেক্ষেত্রে সবার ভবনের মধ্যে আমার ভবনটা ছোট থাকবে, এটাও একটি সমস্যা অনেকেই আমরা ফিল করি। উপর থেকে ময়লা ফেলবে, সেগুলো আমার ভবনে এসে পড়বে। তো জমি সংক্রান্ত অনেকগুলো বিষয় নিয়েই আমরা সমস্যায় পড়ে থাকি। এছাড়া আরেকটি সমস্যার কথা বলি, দেখা যাচ্ছে উল্টো দিকে জমি ক্রয় করা। যাদের বাড়িঘর মির্জাপুর থানা, বাসাইল এদিকে, তারা কখনো টাঙ্গাইল শহরের পশ্চিম পাশে অফার মূল্যে বা কম দামে জায়গা পেলেও তাদের জন্য নেওয়া উচিত হবে কিনা। আবার যারা উত্তর সাইডে আছেন,
যেমন ভুয়াপুর, কালিহাতী, ঘাটাইল, মধুপুর, ধনবাড়ি, ওনাদের জন্য বেবি স্ট্যান্ড সাইট বা একদম পশ্চিম দক্ষিণ সাইডে জমি ক্রয় করা, যাতায়াত সমস্যা এবং অফার মূল্যে পেলেও আমরা নিব কেনা, এই ধরনের নানা সমস্যা আমরা প্রতিনিয়তই ফেস করে থাকি। এক্ষেত্রে পরামর্শ দেওয়ার মতো লোকও আমাদের পর্যাপ্ত থাকে না। তো আমি যে সকল সমস্যাগুলো বললাম আপনাদের নিকট, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে কার জন্য কোনটি ভালো হবে এই বিষয়ে কিছু যুক্তি বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমরা আলোচনা করব। যেমন একটা সাইট আমি আলোচনা করি লাস্টের দিক দিয়ে, যে শহরের যেই সাইটে কবরস্থান রয়েছে, কবরস্থানের পাশে অনেক সময় জমি একটু কম দামে পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা কবরস্থানের পাশে, কবরস্থানের সাথে আমরা জমি ক্রয় করব কিনা। সবকিছুই আপনার ওকে থাকতে পারে, আপনি হয়তো মনে করবেন যে মানুষ মৃত্যুবরণ তো করবেই, তো কবরস্থানের পাশে জমি কিনলে অসুবিধা কি? আমি বলবো হ্যাঁ, অসুবিধা আছে। আপনি বড় হয়েছেন, আপনি ম্যাচিউরড, প্রতিনিয়ত কবরস্থানে মুর্দার লাশ আনা হয়, দাফন কাফন হয়, এখানে দাফন হয়। তা আপনার দেখে হয়তো আপনার মনের মধ্যে কোনো খারাপ লাগবে না, কিন্তু আপনার যে ছোট্ট সোনামণি বাচ্চারা রয়েছে, তারা যখন প্রতিদিনই এখানে মানুষ মাটি দেওয়া দেখবে, মানুষের মৃত্যুর খবর জানবে, শুনবে, তাদের ছোট্ট মস্তিষ্কে তাদের বেড়ে ওঠা, তাদের দৃষ্টিভঙ্গি, এসব কিছুর উপর একটা প্রতিক্রিয়া পড়তে পারে। তো সেই লক্ষ্যে এ সমস্ত স্থানে জমি ক্রয় না করাটাই ভালো। এছাড়া আরো অনেক পয়েন্ট আছে, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমি আপনাদের নিকট জমি সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আজ আর নয়, এখানেই শেষ করছি। বিরতির পূর্বে একটা ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি। টাঙ্গাইল আশেকপুর পল্লী বিদ্যুৎ সংলগ্ন ১৯৭ জমিতে ৪ ইউনিট বিশিষ্ট ১০ তলা ভবন হবে অনেকগুলো, ১৪টি। সেখানে জমির শেয়ার বিক্রয় হচ্ছে। নাগরিক সকল সুযোগ সুবিধা প্রজেক্টের ভিতরেই থাকবে। গাড়ি পার্কিং, মার্কেট, মসজিদ, মাদ্রাসা, কিন্ডারগার্টেন, জিমনেশিয়াম, সুইমিং পুল, কনফারেন্স হল সহ। তো আমরা যারা এই প্রজেক্ট সম্পর্কেও জানতে ইচ্ছুক, তাদের জন্য আমার নাম্বার দিয়ে রাখছি 01715739385। এই নাম্বারে কল করে আপনি বিস্তারিত আমাদের প্রজেক্ট সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।